আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান নয়ন। আজকে আমরা জানব ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সিনিয়র অফিসার পদের ইন্টারভিউয়ে যে প্রশ্ন করা হয় তার পর্ব 16। প্রশ্ন: শরীরে আগুন লাগলে কি করতে হবে? উত্তর: মুখমণ্ডলে উপর 2 হাত রেখে দ্রুত মাটিতে শুয়ে গড়াগড়ি দিতে হবে। প্রশ্ন: ধোঁয়াচ্ছন্ন হলে বা ধোঁয়ার মধ্যে আটকা পড়লে করণীয় কি? উত্তর: গ্যাস মাস্ক বা ভেজা কাপড়ের টুকরা দিয়ে নাক ও মুখ বেঁধে বা চেপে রাখতে হবে। প্রশ্ন: ভবনের ধ্বংসাবশেষ বা ভারী কোনো বস্তুর নিচে আটকা পড়লে করণীয় কি? উত্তর: চিৎকার করে বা অযথা নড়াচড়া করে শরীরের শক্তি শেষ করা যাবে না। কারো সাহায্য পেতে দেওয়াল বা মেঝেতে শক্ত কিছু দিয়ে জোরে জোরে আঘাত করতে হবে। প্রশ্ন: শরীরে কেমিক্যাল দ্বারা ইফেক্ট হলে কি করতে হবে? উত্তর: পরিহিত পোশাক, আংটি, ঘড়ি, বেল্ট, চুড়ি ইত্যাদি সাথে সাথে খুলে ফেলতে হবে। শরীরের আক্রান্ত স্থান পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রশ্ন: কেমিক্যাল চোখের স্পর্শে আসলে করণীয় কি? উত্তর: আক্রান্ত চোখের পাতা খোলা রেখে চোখে প্রচুর পানি দিয়ে ভালো করে ধুতে হবে এবং চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের নিকট যেতে হবে। প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসা কেন দরকার? উত্তর: ডাক্তার আসার পূর্বে রোগীকে সুস্থ করার উদ্দেশ্যে যা করা হয় তাই প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার ফলে রোগী নিশ্চিত মৃত্যু ও পঙ্গুত্ববরণ থেকে বেঁচে যেতে পারে। আবার শুধু প্রাথমিক চিকিৎসার ফলেই রোগী সেরে উঠতে পারে। প্রশ্ন: আগুনে পোড়া রোগীর প্রাথমিক চিকিৎসা পদ্ধতি কেমন? উত্তর: ক্ষতস্থানে প্রচুর পরিমাণ ঠান্ডা পানি ঢালতে হবে বা ক্ষতস্থান ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত গরম ভাব ও জ্বালা যন্ত্রণা না কমে। পরবর্তীতে ডার্মাজিন মলম বা বার্ন অয়েন্টমেন্ট লাগাতে হবে। জীবাণুমুক্ত ব্যান্ডেজ দ্বারা ক্ষতস্থান হালকা করে বেঁধে রাখতে হবে। প্রশ্ন: 5 তলা ভবনের 3য় তলায় আগুন লাগলে সেক্ষেত্রে উদ্ধার প্রতিক্রিয়া বা ইভাকুয়েশন পদ্ধতি কেমন? উত্তর: সর্বপ্রথম 3য় তলার লোকদের বের করতে হবে, তারপর 4র্থ, 5ম ও সর্বশেষে 2য় ও 1ম তলার লোকজন নামিয়ে আনতে হবে। প্রশ্ন: ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের যন্ত্রের নাম কি? উত্তর: ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোমিটার এবং রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয়। প্রশ্ন: বাংলাদেশে বেশি অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণ কি? উত্তর: বৈদ্যুতিক শর্ট সার্কিট ও বিস্ফোরণ।